কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। সেই বন্যার প্রভাব পড়েছে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালীর অঞ্চলগুলোতে। ত্রিপুরা রাজ্যে আগামী ২৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে বৃহস্পতিবার রাত থেকে সেখানে বৃষ্টিপাত কমে যাওয়ায় বাংলাদেশে পানি কমতে শুরু করেছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল জানিয়েছেন, আজ শুক্রবার সারাদিন ত্রিপুরা রাজ্যে পানি নেমে আসার কারণে কুমিল্লা ও ফেনী জেলার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো আজ সারাদিন চট্টগ্রাম বিভাগ ও ত্রিপুরা রাজ্যের উপরে খুব কম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করছে। ফলে আশা করা যাচ্ছে আজ সন্ধ্যার পর থেকে কুমিল্লা ও ফেনী জেলার নদ নদীগুলোর উজানে পানির উচ্চতা কমা শুরু করবে। আগামীকাল শনিবার থেকে আরও দ্রুত বন্যার পানি কমা শুরু করার সম্ভাবনা রয়েছে। তবে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিমাণ উন্নতির জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গত ২ দিনের চেয়ে আজ পানি কম প্রবেশ করছে। আজ বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপর দিয়ে পানি আসছে। তিনি আরও জানান, গত ২ দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙেছে। ১৯৯৭ সালে নদীতে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ত্রিপুরায় ২৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি উন্নতি নিয়ে শঙ্কা রয়েছে। তবে আমাদের বন্যা দেশের বৃষ্টির সঙ্গে সম্পর্কিত নয়। ত্রিপুরা ও সীমান্তবর্তী অঞ্চলের বৃষ্টির ওপর এখানকার বন্যা নির্ভর করছে।